সাহিত্যিকগণ বা কবিগণ, গল্পকারগণ তারা আলাদা জগতের মানুষ, এই একটা ধারণা আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে চালু আছে। আলাদা জগতের মানুষ হতে যাবে কেন? তারা তো এই সমাজেরই মানুষ। আলাদা জগতের হওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা বলি যে আমাদের যে কবি, আমাদের গল্পকার, তারা সুস্থ শিল্পের অনুসারী হবে, পূজারী হবে, সুস্থ শিল্প বিকাশের জন্য কাজ করবে। এবং আর একটা জিনিস বলা হয় যে কবি সাহিত্যিক তারা সাধারণ মানুষ নন, অন্য ধরনের মেধা সম্পন্ন মানুষ। এই কথাটাও কিন্তু ঠিক নয়। মেধা সব কাজেই লাগে। যিনি কবিতা লেখেন তারও দরকার হতে পারে, তাকেও মেধার উপর নির্ভর করতেই হয়, অনুশীলনের উপরও নির্ভর করতে হয়। অনুশীলন হলো প্রধান বিষয়। যতই মেধা সম্পন্ন হোক কেউ, অনুশীলন না হলে হবে না, তার উন্নতি হবে না। এবং কবি কেন, যে কোনো পেশার মানুষের ক্ষেত্রেই একজন কৃষক যে চাষবাস করেন, তার সেখানে মেধা দরকার। একজন বংশশিল্পী বাঁশের তৈরি নানা রকম জিনিস তৈরি করেন, সেখানে তার মেধা দরকার। সেটা হয়তো একজন কবি সেই কাজটা যিনি করেন, বাঁশ শিল্পীর কাজ করেন, একজন কবি হয়তো সেখানে গিয়ে চট করে বিষয়টা বুঝতে পারবেন না। যিনি যে কাজে দক্ষতা অর্জন করেছেন বা যার মেধা যেদিকে বিকশিত হয়েছে, তিনি সেদিকেই আছেন। কাজে আলাদা জগতের মানুষ এই ধারণাটা ঠিক নয়। তাহলে প্রত্যেককেই বলতে হয় যিনি যেদিকে তার দক্ষতাকে দেখাতে পেরেছেন, তিনি সেদিকে আলাদা জগতের মানুষ। এইভাবে তো সবাই আলাদা জগতের মানুষ হয়ে যাবে। মেধা নির্ভর এই যে ভাবনা, এই ভাবনায় কিন্তু বলে দিয়েছে যে কবিতা সবাই লিখতে পারে না, যাদের কবিত্ব শক্তি আছে একমাত্র তারাই লিখতে পারে। এই ধারণার থেকেই কিন্তু, এই যে ভুল ধারণা, এই ধারণার থেকে চলে আসছে। হ্যাঁ, একথা ঠিক। মেধা সম্পন্ন যারা কবি, যাদের মধ্যে কবিত্ব শক্তি আছে আমরা ধরে নেই, অর্থাৎ যারা স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব সুন্দরভাবে রসময় করে প্রকাশ করতে পারেন, আমরা সেই ক্ষেত্রে বলি যে তার কবিত্ব শক্তি আছে, এটা আমরা বলি। কিন্তু বিষয়টা হলো এই যে তিনি একমাত্র কবিতা লিখতে পারবেন, আর যার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে ভাবের স্ফুরণ হয় না, তিনি লিখতে পারবেন না। এই ধারণা ঠিক নয়। আমরা এই ধারণা ভুল, সেটা প্রমাণ করে ইতিমধ্যে দিয়েছি। আমাদের মুক্তচিন্তা যে সাহিত্যের স্কুল, কবিতা লেখা, গল্প লেখার যে স্কুল, আমরা তার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছি। কাজে আমরা বলতে পারি যে কবি, গল্পকার এরা আলাদা জগতের মানুষ নন, এই সমাজের, এই জগতেরই মানুষ। ধন্যবাদ।